কুষ্টিয়ার শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বিআরবি ইন্ডাস্ট্রিজের সামনে একমুখী সড়ক দিয়ে দ্বিমুখী যান চলাচলের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। এতে প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষসহ পরিবহন শ্রমিকরা। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটিতে আগে দ্বিমুখী রাস্তা থাকলেও এক পাশ দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় এখন একমুখী রাস্তাতেই উভয় দিকের যানবাহন চলাচল করছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সকাল ও বিকেলে অফিস ও স্কুল শুরুর সময় এই সড়ক সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। এর আগে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এলাকাবাসীরা জানান, প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। ফলে পথচারী, স্কুলগামী শিশু ও অফিস যাত্রীদের জন্য সড়কটি এখন আতঙ্কের স্থানে পরিণত হয়েছে। একজন পথচারী বলেন, প্রায় প্রতিদিনই আমরা দুর্ঘটনা প্রত্যক্ষ করি। এখন এই রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে এবং তার শিকার হবেন সাধারণ মানুষ। তাই তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কুষ্টিয়া শহরে অল্প একটু জায়গা রাস্তাটুকু হচ্ছে না, এইটুকুর কারণেও জনগণ অনেক ভোগান্ত হচ্ছে বা এই হচ্ছে আমাদের বৃষ্টি কাদা চলাচল খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই অল্প একটু রাস্তার জন্য অনেক কষ্ট হয়। আমাদের গাড়ি ঘোড়া চলাইতে রাস্তা অল্প একটু কাজ হয়ে গেলে আমাদের অনেকটা ভালো হইতো, এই এলাকার মানুষের অনেকটা ভালো হইতো। এটা দিয়ে অনেক মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। এটা যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় খুব ভালো। তার জন্য মানে কি আমরা অনেক কষ্ট পাইতেছি। রাস্তার যদি কাজ অল্প কাজ করতাম মানে ভালো হইতো, মানুষের উপকার হইতো। আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত বিআরবি ইন্ডাস্ট্রিজের সামনে যে রাস্তাটি কুষ্টিয়া খুলনা যে মহাসড়ক, সেই মহাসড়কের যে বেহাল দশা, সেই দশাটি দেখানোর জন্যই আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়ার যে বিআরবি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প একটু রাস্তার কারণে এখানে টু লেন্থ যে রাস্তা, সেই টু লেন্থের রাস্তায় কিন্তু যাতায়াত করতে পারছে না, সিঙ্গেল একটি রাস্তাতেই যাতায়াত হচ্ছে। আর এই রাস্তাটুকু মেরামত কাজ সম্পূর্ণ হলেই যে জনভোগান্তি, সেই জনভোগান্তি অনেকাংশে লাঘব হবে। এই প্রত্যাশা এলাকাবাসী এবং যানবাহন যারা চালায় সেই সমস্ত চালক এবং মালিক শ্রমিক সকলেরই প্রত্যাশা এই রাস্তাটুকুর জন্য অতি দ্রুত হয়ে যায়। আর এই রাস্তাটুকু হয়ে গেলে এই জনভোগান্তি লাঘব হবে, সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল A1 কুষ্টিয়া। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।